আসসালামু আলাইকুম। গণিতের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিমিতি। তবে ভাই পরিমিতির ৪ টা পার্ট আছে। একটা হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত, একটা হচ্ছে চতুর্ভুজ সম্পর্কিত, একটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত, আর একটা হচ্ছে ঘনবস্তু সম্পর্কিত বা ঘনাকার যে বস্তুগুলো আছে ঘনবস্তু সেই সম্পর্কিত। তবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ত্রিভুজ সম্পর্কিত যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান করব। আমরা জানবো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ত্রিভুজ কয়টি আছে, কার ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে সেটা আলোচনা করা হয়েছে 16.1 এ। আপনাদের অনুশীলনী 16.1 এ যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আগে আমাকে জানতে হবে সমকোণী ত্রিভুজটা কি। আমাকে বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজ বিষয়টা কি। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে খেয়াল করি, দেখেন এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ হচ্ছে সমকোণ, যার একটি কোণ সমকোণ। এইটাকে বলা হয় যদি সমকোণী ত্রিভুজ, তার মানে এইটার আপনি একটা নাম দিতে পারেন। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তার মানে কি আসে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোণটা, ভূমি কোণটা এবং লম্ব কোণটা তো আমাদের চেনা লাগবে। তো সেই ক্ষেত্রে যে সমকোণ থাকে এই সমকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এখন দেখেন এখানে একটা থিটা কোণ আছে, এখানে একটা থিটা কোণ আছে। এই থিটা কোণ সংলগ্ন, এই থিটা কোণের যে বিপরীত বাহু, এই বিপরীত বাহুকে বলা হচ্ছে লম্ব। আর যে কোণ সমকোণ যেটার সাথে উৎপন্ন করছে এইটার নাম হচ্ছে ভূমি। মানে কোণ যেটার সাথে উৎপন্ন করা হয় সেটার নাম হচ্ছে কি? ভূমি। ভূমি। এই ক্ষেত্রে আমি কি কি জানলাম যে লম্ব জেনেছি, অতিভুজ জেনেছি এবং ভূমি জেনেছি। এখন জানবো ভাই এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমি। হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে এই যে ভূমি ইনটু উচ্চতা। উচ্চতা বলতে আমাদের সবসময় লম্ব যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার কি? উচ্চতা। এটা হচ্ছে কি? লম্ব বা উচ্চতা। এই উচ্চতা গুণ করলে যে মান পাবো সেটা হচ্ছে কি? আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এইটা যদি আপনি এ ধরেন, ভূমিকে যদি আপনি এ ধরেন, এই ভূমি যদি আপনার এ হয়, উচ্চতা যদি বি হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু এ গুণ বি ইকুয়াল টু হাফ এ বি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলেন। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে পিথাগোরাস একটা পিথাগোরাস একটা উপপাদ্য আছে, মনে আছে কি? পিথাগোরাস। এই পিথাগোরাসের একটা উপপাদ্য আছে বা পিথাগোরাসের সূত্র বলা হয় যেটাকে। এই পিথাগোরাস উপপাদ্য হচ্ছে যে অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন দেখেন আপনি এখানে খেয়াল করেন, এইটা যদি আপনার এ হয়, এটা যদি বি হয়, তার মানে আপনি এটাকে সি ধরে নিতে পারেন। তার মানে আপনার অতিভুজ হচ্ছে সি। তার মানে এখানে যদি আপনি বসান তাহলে সি স্কয়ার ইকুয়াল টু ভূমি কত ধরেছেন? ভূমি হচ্ছে এ, তার মানে এ স্কয়ার প্লাস লম্ব কত? বি স্কয়ার। এটা হচ্ছে কি? পিথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তার মানে আমরা দুটো জিনিস জেনেছি, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা হচ্ছে পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেই উপপাদ্যটা জেনেছি। এখন ভাই আসি ত্রিভুজের যে ত্রিভুজগুলো জানবো। এই ত্রিভুজের মধ্যে প্রথমত জানবো যে বিষমবাহু ত্রিভুজটা কি, সমবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজটা কি। এই তিনটি ত্রিভুজ তো জানবো, তার সাথে যদি একটি ত্রিভুজে দুইটা বাহু দেওয়া থাকে এবং একটি কোণ দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটাও শিখবো। তার মানে আমরা এখানে 5টা স্টেপ আমরা শিখবো। 5 স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা ছিল সেই স্টেপটা আমরা অলরেডি বলে দিয়েছি। এরপরের স্টেপ হচ্ছে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখবো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখবো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখবো। আরেকটা কি শিখবো? যে একটি ত্রিভুজে দুইটা বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। একটি ত্রিভুজ, যে ত্রিভুজে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণও দেওয়া আছে। তাহলে খেয়াল করেন যে আপনার এই একটা এই বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি দেওয়া আছে।
যার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে ঠিক। আপনি মনে করেন যে আপনার মনের মতো করে একটা ত্রিভুজের নাম দিলেন এ বি সি, আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন, এটা সমস্যা নাই। এই ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কি, একটা হচ্ছে এ বি বাহু ইকুয়াল টু এ, আর একটা বাহু কি এসি ইকুয়াল টু এসি না, আমার দেওয়া আছে হচ্ছে বিসি, বিসি ইকুয়াল টু বি। আর একটা কোণ দেওয়া আছে, এই কোণটার নাম কি এ বি সি ইকুয়াল টু কোণ থিটা কোণ দেওয়া আছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবেন? এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু যে দুইটা বাহু দেওয়া আছে এই দুইটা বাহুর গুণফল এ গুণ বি ইন্টু যে একটা কোণ দেওয়া আছে এই কোণের সাইন থিটা, এই কোণের সাইন মান। তাহলে কি আসতেছে, হাফ ইন্টু এ বি সাইন থিটা। এই হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। এই যে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। সে যে কোনো ত্রিভুজ বলতে পারে, যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল ইন্টু সাইন থিটা। এইটা হচ্ছে প্রথম স্টেপ। আমরা কি অঙ্ক করব, প্রথম স্টেপ শেষ করছি, এটা হচ্ছে তার 2 নাম্বার স্টেপ, সেকেন্ড ধাপ। ঠিক আছে, 2 নাম্বার স্টেপে এই অঙ্ক করব। এরপরে যেটা করব সেটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। মূলত বিষমবাহু ত্রিভুজটাকে আমাদের বুঝতে হবে। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি বাহু সমান না, সেই ত্রিভুজ, তার মানে তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজে তিনটি বাহু যথাক্রমে এ বি এবং সি হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয় কি বলছে, কি ত্রিভুজের তিনটা বাহু, তার মানে একটা বাহু সমান না, তার মানে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে মনে করেন এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, যার একটি বাহু সমান না, তার মানে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বি, আর এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি সি। এই ত্রিভুজটা আপনি একটা মনের মতো নাম দিয়ে নেন, আপনার মনের মতো নাম সাজিয়ে নিলেন কি, এটা এ, এটা বি, এটা সি। এই ত্রিভুজের তিনটা বাহু কি দেওয়া আছে, প্রথম যে বাহু এ বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এ, এরপরে কি এসি, এসি ইকুয়াল টু দেওয়া আছে কি পি, এবং বিসি ইকুয়াল টু কত দেওয়া আছে সি। এই হচ্ছে তিনটা ত্রিভুজ, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, সূত্রটা একবার খেয়াল করেন, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা কিন্তু পুরোটা রুট ওভার। এখন ভাই আপনি প্রশ্ন আসতে পারে, ভাই এস বিষয়টা কি? এস হচ্ছে যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, একটি বাহু দৈর্ঘ্য সমান না, এই ত্রিভুজের পরিসীমা এবং অর্ধ পরিসীমা জানতে হবে। এই ত্রিভুজের পরিসীমা কত হবে? আমরা জানি পরিসীমা, পরিসীমা 2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। পরিসীমা হচ্ছে ওই তিনটা যে বাহু দেওয়া আছে, একটি বিষমবাহু ত্রিভুজের যে তিনটা বাহু দেওয়া আছে এই তিনটা বাহুর যোগফল, এটা হচ্ছে কি পরিসীমা। এখন লাগবে আমাদের কি শুধু এস এর মান, এস এর মান হচ্ছে অর্ধ পরিসীমা, এস হচ্ছে কি অর্ধ পরিসীমা। তার মানে এই টু আমাদের কি আছে, এই পাশে গুণ আছে, শুধু এস এর মান যদি নিই তাহলে কি হবে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু। এইটা হচ্ছে কি অর্ধ পরিসীমা। তার মানে আমার দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, হচ্ছে একটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা যখন নির্ণয় করবো তখন আমরা সূত্র প্রয়োগ করবো হচ্ছে 2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। আর যখন অর্ধ পরিসীমা নির্ণয় করবো তখন কি নির্ণয় করবো, s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই টু। এইটা হচ্ছে কি ত্রিভুজের অর্ধ পরিসীমা। এই যে আমরা এস এর মান পেয়েছি এখানে, এই যে এস এর এই মানটা, এস এর মানে কিন্তু কি অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমা এই যে আপনার ত্রিভুজে যখন ক্ষেত্রফল নির্ণয় করবেন তখন ব্যবহার করবেন। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি ব্যবহার করেছেন, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এ প্রথম বাহু বিয়োগফল ইন্টু এস মাইনাস বি দ্বিতীয় বাহু বিয়োগফল ইন্টু এস মাইনাস সি তৃতীয় বাহু বিয়োগফল। এইভাবে আপনার যদি কোনো বিষমবাহু ত্রিভুজ বা তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তিনটা বাহুর দৈর্ঘ্যই দেওয়া থাকে তবে একটা বাহু সমান নয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ
ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সম দ্বিবাহু। তার মানে কি, সম মানে হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে দুই, আর বাহু হচ্ছে তো আমাদের ওই ত্রিভুজের যে বাহু। তার মানে কি, একটি ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। কি বললাম, একটি ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় ওই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই একটি বাহু আর এই একটি বাহু সমান, যার এই একটি বাহু। তার মানে কি, এই বাহু আর এই বাহুটা হচ্ছে সমান আর এই বাহুটা সমান না। আমি এই ত্রিভুজের ইচ্ছা মতো একটা নাম দিতে পারি। এই বাহু, এইটার নাম হচ্ছে এ, এইটার নাম হচ্ছে বি, এইটার নাম হচ্ছে সি। তার মানে এ বি সি একটি ত্রিভুজ পেয়েছি। এই ত্রিভুজে দুইটা বাহু সমান, একটা হচ্ছে এ বি বাহু আর একটা হচ্ছে এসি বাহু সমান। আর বিসি যে বাহুটা আছে এই বাহুটা সমান নয়। তার মানে কি দাঁড়াচ্ছে যে এ বি ইকুয়াল টু, আমরা নিয়েছি হচ্ছে এ, এসি ইকুয়াল টু নিয়েছি হচ্ছে এ। তার মানে এই দুইটা বাহু হচ্ছে সমান। তার মানে এ বি বাহু ইকুয়াল টু এসি বাহু। আরেকটা বাহু হচ্ছে পিসি বাহু, যে বাহুটার মান হচ্ছে বি, এই দৈর্ঘ্য দেওয়া আছে বি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো ভাইয়া? এই ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু বি বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই রুটটা সমান করে। তার মানে এই যে দুইটা ত্রিভুজ, মানে একটি ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে বি, এই বি কে বলা হচ্ছে ভূমি, বি হচ্ছে কি ভূমি। আর এই যে দুইটা বাহু সমান, একে বলা হয় সমান সমান বাহু। কখনো আমাকে বলতে পারে যে সমান সমান বাহু দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এত মিটার, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এত মিটার, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হতে পারে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। সম হচ্ছে সমান, আর বাহু হচ্ছে ওই ত্রিভুজের বাহু। তার মানে সম বাহু হচ্ছে সমান সমান বাহু। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান দেওয়া থাকবে। তার মানে একটি ত্রিভুজের তিনটা বাহু থাকে, এই তিনটা বাহুর দৈর্ঘ্য কি সমান হবে। এই ত্রিভুজকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। খেয়াল করেন যে আপনার এই হচ্ছে একটি বাহু, এই হচ্ছে একটি বাহু, আর এই হচ্ছে একটি বাহু। এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য সমান, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন আপনি এই ত্রিভুজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে পারেন। এই ত্রিভুজের নাম দিবেন হচ্ছে আপনার মনের মতো এ বি সি। এই ত্রিভুজের নাম দিলেন কি এ বি সি, হচ্ছে একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি বাহু হচ্ছে ইকুয়াল টু এ, বিসি বাহু ইকুয়াল টু এ, এসি বাহু ইকুয়াল টু এ। তার মানে তিনটা বাহু কি সমান। তার মানে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি। তার মানে তিনটা বাহু সমান হলে আমাদের যে মান পেয়েছি সেই মানটা কত? এ। মান ধরেছি বা দৈর্ঘ্য ধরেছি এ। এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো ভাই? এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক আছে অনেকবার। এটা 100% একটা ইম্পর্টেন্ট অঙ্কযোগ্য একটি অঙ্ক। যে কোনো বোর্ডে এমসিকিউ বলেন, সিকিউ বলেন বা শর্ট প্রশ্ন বলেন, আপনার আসবে। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই ত্রিভুজ থেকে প্রশ্ন বারবার হয়। তাহলে দেখেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার 3 বাই 4 বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহুর দৈর্ঘ্য স্কয়ার বলতে কি রুট ওভার 3 বাই 4 a স্কয়ার।